নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে ভিডিওটা করছি ছোট্ট ভিডিও, 3 মিনিটের ভিডিও, এবং এটা একটা ঢালাই ভাঙা হচ্ছে। আমার ওই ড্রিল মেশিন দিয়ে ঢালাইটা ভাঙা হচ্ছে। এই ভিডিওটা আমি করতাম না, কিন্তু করলাম আমি এই কারণেই, যারা ওই ঢালাইয়ের অনুপাতটা নিয়ে ভয় পাই তাদের জন্য এই ভিডিওটা আমি করলাম। তার কারণ আমি সবসময় বলেছি যে ঢালাই করবে যখন, তখন বালি কিন্তু বেশি দেবে না বা সমান সমান দেবে না পাথরের। এটা আমি বারবার বলেছি। হয়তো উপর থেকে বালিটা বেশি দিলে উপর থেকে খুব সুন্দর চিকনা লাগে দেখতে, মানে সুন্দর প্লেন লাগে দেখতে, কিন্তু ভিতরে কী আছে সেটা বোঝা খুব মুশকিল। কেননা বালি খুব একটা হয় না, ঠিক আছে, দুদিন পরে ওটার প্রবলেম হয়, কিন্তু পাথরটা বেশি থাকলে ভালো হয়। আজকে আমার এখানে ওয়াটার লেভেল করলো চারিদিকে কলমগুলো, করাবার পরে দেখছে একটা কলমের একটু বেশি হয়ে গেছে, মানে 2.5 ইঞ্চি মতো ঢালাই বেশি হয়ে গেছে, মানে এটা টাইপিংয়ের ভিতরে ঢুকে পড়ছে ঢালাইটা। ওই জন্য এটা কেটে সম্পূর্ণ সমান লেভেল করলো, মানে যেটা আমার ইটের গাঁথনি আছে ওটার উপরে টাইপিংটা চাপবে। এই কোণাটা একটু বেশি ছিল, যেখানে কম আছে সেখানে তো ঢালাই করে একদম ওটাকে মেকআপ করা যাবে, কিন্তু যেখানে বেশি আছে সেটা কী করবে। ওই জন্য এই 2.5 ইঞ্চিটা তোমার এই ড্রিল করে কেটে সমান করলো। এবং তোমরা দেখলে খুব ভালো করে দেখো, বুঝতে পারবে ঢালাইটা মানে ভিতর থেকে দেখো একদম অ্যাকুরেট, কোথাও একটা মানে কি বলবো, একটা হাওয়ার দানা বা বাবলসটাকে বলি সেরকম দানা পর্যন্ত নেই। অতএব এটা ভাঙলো বলেই আমি দেখতে পারলাম যে ভিতরটা কী আছে। অতএব পাথর বেশি দেবো ভিতরে জমবে না, ফাঁকা থাকবে, এসব একদম ভুল ধারণা। পাথরের পরিমাণ যা বলেছি তাই দেবে, এবং ভাইব্রেটার ইউজ করবে, ঢালাই একদম বেস্ট ঢালাই হবে। আমি এটা ভাঙলো বলেই আমি এটা ভিডিওটা করলাম, যাতে আমি ভিতরটা দেখাতে পারি। না ভাঙলে তো বাইরে থেকে দেখিয়েছিলাম আগেরবার, কিন্তু এবার আমি একদম ভিতর থেকে দেখালাম যে জিনিসটা একদম অ্যাকুরেটই হয়, ঠিক আছে। কিন্তু ভাইব্রেটার কিন্তু অবশ্যই চাই। তো আমি এটা ঢালাই করার সময় কী করেছিলাম না, 1 বস্তা সিমেন্টে 6 বস্তা বালি এবং 8 বস্তা পাথর দিয়েছিলাম, ঠিক আছে। অনেক 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 জায়গায় আরও ভালো হয় যদি 1:2:3, মানে এক ধামা যেটাই নিই, যদি 1 টিন নিই তাহলে 1 টিন সিমেন্ট, 2 টিন বালি, 3 টিন পাথর, যদি এটা দিয়ে আরও বেশি ভালো হয়, কিন্তু আমি একটুখানি পয়সার দিক থেকে চেপে গেছিলাম। তো তার ফলে আমি করেছিলাম কি, 1 বস্তা সিমেন্টে 6 বস্তা বালি এবং 8 বস্তা পাথর দিয়েছিলাম। একদম পুরো এ টু মানে অ্যাকুরেট এটাই মেনটেন করেছিলাম। আর এখন এই ঢালাইটা ভিতরটা একটু ভাঙা হলো, কাটা ছাটা হলো, একদম এবার ওয়াটার লেভেল চলে আসলো টাইপিংয়ের। পরিষ্কার করে ভালোভাবে দেখো তোমরা, একদম কোথাও কোনো ডিফেক্ট নেই। পুরো অঞ্চলটা মানে টোটাল যে ঢালাইটা, ভিতরটা বাইরেটা একদম টোটাল একদম পরিষ্কার, পুরো একদম এক ফোঁটা যে তোমার হাওয়া আছে আলিয়া আছে কিচ্ছু না, একদম পরিষ্কার ঢালাই আছে। আমি আরেকটু মেশিনটা খুলে নিল, এই প্রায় 3 মিনিট লাগলো ওই 2.5 ইঞ্চি জায়গাটা করতে। এবার আমি দেখাবো তোমাকে ভালো করে, দেখো একদম ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ফুঁকো ফাঁকা কিচ্ছু নেই, একদম ওকে। এই জন্যই এই এতটা কাটা হলো, হ্যাঁ এতটা কাটা হলো। এবার মেশিন দিয়ে কাটা হলো, হাত দিয়ে কাটতে গেলে তো জীবন বার হয়ে যেত।